নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা, লক্ষ্মীপুরে অংশ নিলেন কৌশিক। এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত, প্রতিবাদে সরব জেলা কংগ্রেস। হারাং নদীর জলস্তর বৃদ্ধি, সেতু দিয়ে চলাচল বন্ধের নির্দেশ পূর্ত বিভাগ। এবারে বিস্তারিত আবার বাংলা সংবাদ। পেহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যালীলা চালিয়েছে প্রাক সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসী হামলার বদলা নিতে পাকিস্তানের উপর অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। এই অপারেশন সফল সম্মান জানিয়ে বিজেপি এবার দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছে। বুধবার কাছাড়েও তিরঙ্গা যাত্রা বের হয়। এদিন লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয় থেকে মিছিল শুরু করে ফুলের তোল চৌমাথা হয়ে লক্ষ্মীপুর শহরের মধ্য দিয়ে অতিক্রম করে জেলা হাসপাতাল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি চলাকালীন ভারত মাতা কি জয়, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান দেয় দলীয় কর্মীরা। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, জেলা সভাপতি রূপম সাহা, লক্ষ্মীপুরের পৌরপতি মৃণালকান্তি দাস, জেলা বিজেপির উপ সভাপতি সঞ্জয় ঠাকুর, লক্ষ্মীপুর বিজেপি মন্ডলের সভাপতি গুঞ্জন কর, নবনির্বাচিত 4 জেলা পরিষদ সদস্য, আসাম মণিপুরী উন্নয়ন পরিষদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রমুখ। আগে আমাদের যখন পেহেলগামে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড আমাদের ভারতীয় মনে একটা আশা ছিল যে সরকারের প্রতি চাপ ছিল যে সরকার একটা কিছু করে। তো সেই আশায় জন্য আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষের কথা শুনে যেভাবে আমরা দেখেছি পাকিস্তানের উপরে যেভাবে দুষ্কৃতকারীদের উপরে ভারতীয় সেনারা যেভাবে আক্রমণ করেছেন এবং পাকিস্তানের এই 4 দিন ওনারা যুদ্ধ করতে পারেনি। আমরা দেখেছি 4 দিন যুদ্ধ করার পরেই ওনারা বিভিন্ন দেশ থেকে ভিক্ষা মাংছেন পয়সার জন্য। এই অবস্থা পাকিস্তানের ছোট্ট একটা দেশ, যে দেশ ভারতবর্ষের কাছে মুহূর্তের জবাব আমাদের সেনারা দিয়েছে। আমরা দেখেছি সেনারা যেভাবে জবাব দিয়েছে, পাকিস্তানের সমস্ত অস্ত্রশস্ত্র সব ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের অনেক দুষ্কৃতিরা যেভাবে ধ্বংস হয়েছে তার প্রমাণ হচ্ছে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের কাছে ভিক্ষা চেয়েছে JR-6 ফায়ারের জন্য। সেই ভিক্ষা ভারত সবসময় মানুষকে ক্ষমা করে, সেই ক্ষমার জন্য সেই ভিক্ষা যে চেয়েছে তার জন্য আমাদের সরকার 6 ফায়ার ঘোষণা করেছে। তো এই 6 ফায়ারের জন্য আমাদের সরকার এখনো আমরা শক্তিশালী ভাবে যেভাবে পাকিস্তানের সঙ্গে লড়েছে, আগামী দিনেও লড়বে এবং পাকিস্তান কোনো অবস্থায় ভারতকে কিছু করতে পারবে না, কোনোদিনও করেননি, আগামী দিনেও কিছু করতে পারবে না। এটার জবাব আমাদের সেনারা দিয়েছেন। এখানে সেনা বাহিনীকে জিন্দাবাদ, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদীজিকে জিন্দাবাদ, আমাদের বায়ুসেনা, স্থল সেনা থেকে শুরু করে যারা সবাই এই যুদ্ধে জয়ী হয়েছে, তার জন্য ভারতবাসীর মনের যে আশা, সেই আশা পূরণ হয়েছে। তার জন্য আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা। আগামী 1 জুন থেকে শিলচর ও কলকাতা রুটে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটা সন্স কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিরোধী দল কংগ্রেসের তরফে বুধবার ভারত সরকারের বেসামরিক বিমান বাহিনী মন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, এয়ার ইন্ডিয়ার মতো একটি পুরনো সংস্থাকে কেন্দ্র সরকার টাটা গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। যে সংস্থা থেকে সরকার এটি কিনেছিল সেটি আবার বেসরকারি সংস্থা তুলে দিয়েছে সরকার। বর্তমানে বরাকে একটি উড়ান সংস্থা থাকবে, সেটি হলো ইন্ডিগো, এবং আগামীতে বিমান ভাড়া বৃদ্ধি করা হবে। এতে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হবেন। বিভিন্ন দিকে বিবেচনা করে জেলা কংগ্রেস কলকাতা ও শিলচর গুয়াহাটি রুটে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বহাল রাখার দাবিতে ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে। কেন্দ্র সরকার এবং আসাম সরকার এত উন্নয়নের কথা সবসময় বলে থাকেন, এবং যখন দেখা যায় যে শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট করার জন্য ওনারা এতদিন ধরে ডাকডুল পিটাচ্ছেন, যেখানে আমাদের এখানে বরাকবেলিতে, বিশেষ করে কাছাড় জেলাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গঠন করা হবে। সেই জায়গাতে দেখা যায় যে 1955 ইংরেজি থেকে শিলচরে এয়ারপোর্টের শিলচর এয়ারপোর্টে যে সরকারি বিমান সংস্থা ছিল সেটা ছিল এয়ার ইন্ডিয়া, এবং এই এয়ার ইন্ডিয়া আজকে প্রায় 70 বছর এই এয়ার ইন্ডিয়া সংস্থা
আমাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে। আজকে হঠাৎ করে এই এয়ার ইন্ডিয়া দেখা যায় যে ক্যালকাটা শিলচরেই শুধু রুটে ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়াটা 1 জুন থেকে বন্ধ করা হচ্ছে। বরাক উপত্যকা হচ্ছে 4টা স্টেটের একটা করিডোর, যেখানে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বরাক উপত্যকায় 4টা করিডোর হচ্ছে বরাক উপত্যকা। সেই বরাক উপত্যকাতে আজকের দিনে আমাদের যে সড়ক যোগাযোগের বেহাল অবস্থা, যেখানে আজকে প্রায় 27 বছর ধরে এখন পর্যন্ত মহাসড়ক কমপ্লিট হয়নি, যেখানে বর্ষার সময় রেলের সমস্যা হয়, প্রায় সময় ধস নামে, রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পূর্ত সড়ক বিভাগের বরখলা টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন হারাং নদীর উপর সেতুর সাবওয়েতে সমস্ত যানবাহন ও পথচারীদের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। হারাং নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার জন্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে সম্ভাব্য বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছে এবং আনন্দিত নিষেধাজ্ঞা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেতুটি দিয়ে চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও জানিয়ে হয়েছে। বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন জনগণকে এই সময় বিকল্প পথ ব্যবহারের জন্য। আমরা বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি যে এই বর্ষার আগে আমরা এই ব্রিজটা কমপ্লিট করা লাগে, কিন্তু প্রশাসনের গাফিলতি বা আমরা ঠিকাদার ইঞ্জিনিয়ারের বা আমরা বিভাগীয় গাফিলতির কারণে আমরা এই ব্রিজটা কমপ্লিট হয়েছে না। আজকে বর্তমানে আপনারা দেখতে পাইতেরা এখানে বর্ষার কারণে হারাঙ্গর জলগুলো এখানে হয়েছে, যে রাস্তাটা হারাঙ্গর নিষেধি বানাইয়া দেওয়া হয়েছিল, এটা কিন্তু বর্তমানে একটা ভয়াবহ অবস্থাতে আছে, সংকটকালীন অবস্থা আছে। এই রাস্তা দিয়ে আমরা বর্তমানে স্টুডেন্ট সকল যাইতে পারটা না, গাড়িগুলো বন্ধ হয়ে গেছে, বর্তমানে এটা মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আমরা এই দিক এটা গুরুত্বপূর্ণ রাস্তা। অন্যদিকে আমরা যে এই যে ব্রিজ যেটা বা এই যে খালাইন শিলচর রাস্তা, যেটা গুয়াহাটির লোকে এটা সংযুক্ত, শিলচর গুয়াহাটি সংযুক্ত একটা রাস্তা, আমরা যদি এইদিকে দেখি তাহলে গেমেন সেতুটা একদম বিকল হয়ে পড়েছে। এদিকেও আমরা গাড়িগুলো চলতে পারছে না। আর সেই রাস্তার বিকল্প যে রাস্তা, এই রাস্তায় গাড়িগুলো চলতে পারছে না। বলতে গেলে যে বর্তমানে আমরা গুয়াহাটি এবং শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা, এটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আমাদের অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের বড়খলা সমষ্টির মাননীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি, অতি সত্বর আমাদের এই ব্রিজটা ওপেন করে দেন, না হলে আমরা একটা ভয়াবহ সংকটের অবস্থায় আমাদের এই এলাকার মানুষ আছে। এই রাস্তা দিয়ে যারা মানুষ যাতায়াত করছে বড় অসুবিধার সম্মুখীন হচ্ছে। আপনারা এই বিষয়ে চিন্তা করার জন্য আমরা আহ্বান। ভারতের জয় ও অপারেশন সিঁদুরের সাফল্যে উদযাপন করতে বৃহস্পতিবার শিলচরে তেরঙ্গা যাত্রা আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য ও বিশাল র্যালিটি দুপুর 12টায় শিলচর ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয়ে রাঙ্গেরগাড়ি পর্যন্ত যাবে। র্যালিটির আয়োজন করেছে সদ্য গঠিত একটি কমিটি, যার সদস্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার শিলচর জেলা ক্রীড়া সংস্থা তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন করে আহ্বায়ক ও রূপম সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন, ভারতের জয় ও অপারেশন সিঁদুরের সাফল্যে আমরা উদযাপন করব। এটি আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। সকল সংস্থা, এনজিও এবং নাগরিকদের নিজ নিজ ব্যানার সহ র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। এটি সবার জন্য উন্মুক্ত। র্যালিতে দেশাত্মবোধক গানের সাথে সাথে যানবাহনে অংশ নেবে, যা জাতীয়বাদী আবেগকে উদ্দীপ্ত করবে। কমিটিতে রয়েছেন সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বিশিষ্ট ক্রীড়াবিদ বাবুল হুর, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী অসিত দত্ত, সংস্থার সাধারণ সম্পাদক দেবাশিস সোম সহ আশুতোষ রায়, বীরেশ ব্যানার্জি ও কুসুম কলিতা। দেশ শান্তি প্রধান দেশ, আমাদের দেশ কোনো আমাদের পার্শ্ববর্তী দেশকে কখনো আক্রমণ করে না, কখনো তাদের ক্ষতিও চায় না। কিন্তু আমাদের দেশ তার জন্য যখন আমাদের দেশে আঘাত আনে, আপনারা জানেন যে পহেলগামে যে নৃশংস হত্যা হয়েছে, 26 জনকে খুন করা হয়েছে, তারা আমাদেরই এই দেশের সন্তান, নাগরিক, এবং তাদেরকে হত্যা করেছে আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের সেনাবাহিনীর প্রধানরা যে পদক্ষেপ নিয়েছে এবং যেটা আমরা অপারেশন সিঁদুর বলে পরিচিত, তাতে আমরা যে সাফল্য পেয়েছি আমরা তাতে গর্বিত দেশবাসী হিসাবে। এবং সেই আমাদের সেনাবাহিনীর যে প্রচেষ্টা যেভাবে করে গেছে, আপনারা সবাই দেখেছেন পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া বা আপনাদের সোশ্যাল, তাতে আমরাও গর্বিত। এবং সেই সব আমাদের সৈনিক ভাই বোনেদের সাত সকালে হৃদয় বিদারক এক ঘটনা ঘটল বদরপুরে। কলেজের উদ্দেশ্যে বের হয়ে কলেজে আর পৌঁছানো হলো না স্নাতকের ছাত্রী জাহিদা বেগমের। রাস্তায় তার করুণ পরিণতি ঘটে। বাড়ির পাশে রাস্তায় বজ্রাঘাতে প্রাণ হারালো তরতাজা তরুণী জাহিদা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকাল 6:30 নাগাদ। খায়রুন্নেসা উইমেন্স কলেজের ছাত্রী ছিল জাহিদা বেগম। জানা যায় এদিন সকালে হাসানপুরের বাসিন্দা সোহেল আহমেদের 2 মেয়ে বদরপুর শ্রীগুরুতে কলেজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। জাহিদা ছিলেন সামনে আর পিছনে ছিল ছোট বোন। বাড়ি থেকে অল্প দূরে যাওয়ার পরেই এই ঘটনাটি ঘটে। বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদার। জাহিদা ছিল পরিবারের সবচেয়ে বড় মেয়ে। এই হৃদয় বিদারক ঘটনার গোটা এলাকায় শোকের ছায়া নেমে উঠেছে। ঘটনা তো সকালে তাই ফুন্না বাড়িতে আইছে, কোনো তাই মাও আইসো, কোনো তাই থাকি আসো, বারোইছে যাইছো মনে হয়, কোনো যাইছো আর চলে যাইছো বাড়ি আইছি আর ওখানে ফেলাই বাদ খবর পাই আই আমরা। ঘটনাটা কিরকম হয়েছে? ডাক দিছে সারা ডাকে মনে করে বলতে না আউরি খালে দোকানে একজন মানুষ আসলো, ও সামনের বাড়ির মাস্টারে দেখছে ডাক পড়ছে বলিয়া ভাইয়াটা জ্বলছে, তার উপরে কিছু দিতেছে ভয় করে এখানে আইছে না, পরে ওদিকে গিয়া মানুষের ডাকাডাকি করে কইছে যে ডাক পড়ি একটা করছে। তখন আমরা বাড়ির মানুষ আইতো না, দেখুন যে কিতা নাম ছাত্রীটার? কোন ক্লাসে পড়ে? খায়রুন্নেসা কলেজে কলেজে এনসিতে অ্যাডমিশন হলো লইয়া আছে। সোনাই স্বাধীনবাজার জিপির 8 নম্বর গ্রুপ সদস্য হয়ে জয়লাভ করেন কুলসুমা বেগম লস্কর। তিনি মোট 210টি ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজমাল বেগম লস্কর পান 164টি ভোট। এদিকে তার বিজয় নিয়ে বুধবার সন্ধ্যায় গ্রুপে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। আতশবাজির মাধ্যমে আন্দোলনে মেতে ওঠেন কুলসুমা বেগমের সমর্থকরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কুলসুমা বেগমের পুত্র তার প্রতিনিধি ইমরান হোসেন লস্কর জানান, বিগত দিনে তার মা গ্রুপ সদস্য ছিলেন। তাদের উন্নয়নমূলক কাজকর্মে জনগণ পুনরায় তাদের নির্বাচিত করেছেন। আগামীতে গ্রুপের জনসাধারণের পাশে থাকবেন বলে তিনি জানান। প্রায় 12,000 ভোটের ব্যবধানে জয়লাভ করায় জনগণকে কৃতজ্ঞতা জানালেন ফরিদা পারভিন লস্কর। বুধবার তিনি সাংবাদিক সম্মেলনে জানান, 2007 সালে পঞ্চায়েত সভানেত্রী হিসেবে প্রথম যাত্রা শুরু করেন তিনি। 2013 পর্যন্ত জনগণের জন্য কাজ করেন। আবার 2018 থেকে 2023 পর্যন্ত তিনি নির্বাচিত হয়ে জনগণের জন্যই কাজ করেছেন। এত বছর ধরে কংগ্রেস দলের প্রার্থী হয়ে জিতে আসছেন। জনগণের ভালোবাসা পেয়ে কংগ্রেস দলের জন্যই আজ তিনি সাফল্য পেয়েছেন। কিন্তু এবছর নির্দল প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, জেলা কংগ্রেস তাকে দলীয় প্রার্থী করতে সমস্যা কোথায় ছিল সেটা তিনি এখনো বুঝতে পারেননি। তিনি কাছাড় জেলা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এছাড়াও বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তাই তিনি জনগণের অসংখ্য ভালোবাসা পেয়েছেন। তিনি জনগণের এই ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমে দেবেন বলেও উল্লেখ করেন। ধন্যবাদ জ্ঞাপন করি এই অঞ্চলের যারা ভোটাররা, বিবেকবান ভোটাররা আমাকে একদম আদর, ভালোবাসা, সহানুভূতি দেখিয়েছেন। তাও মানে ভোটের মাধ্যমে 11,000-এর উপরের যে লিড একজন নির্দল ক্যান্ডিডেটকে এভাবে দিয়েছে, এটা আমার কাছে অনেক পাওনি। আমার একটা আশা, আমি এই জেলা পরিষদ আসনটাকে সুন্দরভাবে গঠন করার, নতুনভাবে একটা তৈরি করার, যেহেতু ডিলিমিটেশনে নতুন একটা জায়গা পেয়েছি এবং সুযোগ আমাকে ভোটাররা সুযোগ করে দিয়েছেন। আর আমি ভালো পাই কাজ করতে। আপনারা বিগত দিনে হয়তো দেখেছেন আমার কাজের নমুনা, আমার কাজের ধরন, আমার কাজের স্টাইল টোটালি সবার থেকে আমি চাই আলাদা একটা ফরিদা পারভিন। আর এটা প্রমাণ করে দিয়েছে ফরিদা পারভিন ঠিক আলাদা একটা ওদের মধ্যে। জেলা পরিষদ বাকি যে 24-25টা জেলা পরিষদ সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু
শিলচর জেলা পরিষদ অফিসে আমি আমার নিজের একটা আলাদা পরিচয় করার চেষ্টা করব। এটা আলাদা পরিচিত হিসাবে আমি চেষ্টা করব এবং আমার লক্ষ্য থাকবে আমার যে 7টা জিপি আছে এই 7টা জিপিতে যাতে আমার সবটাই জিপি আমার ফার্স্ট প্রিফারেন্স থাকবে। প্রত্যেকটা জিপির সমস্যা, প্রত্যেকটা জিপির ইস্যু আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর নেতাকর্মী ভোটারদের বিজয়ী শুভেচ্ছা জানালেন শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ সদস্য আসনের ভারতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী রহিদা বেগম লস্করের প্রতিনিধি মাওলানা ডক্টর আব্দুর রহিম রাজু লস্কর। বুধবার নিজের ঘরে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতারা যোগ্যতা বিবেচনা করে আমার সহধর্মিনী রহিদা খানম লস্করকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, এলাকার সর্বস্তরের গণদেবতা, দলীয় ব্লক মণ্ডল ও তৃণমূল স্তরের নেতাকর্মীদের ঘাম ঝরা পরিশ্রমের ফসল হিসেবে আমরা বিজয়ী হয়েছি। বিশেষ করে সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ও জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের নিরলস সাহায্য ও সহযোগিতা আমাদের বিজয়ের পথকে মসৃণ করেছে বলে জানান। বলেন, নির্বাচনে ফলাফল প্রকাশের পর সময়ের স্বল্পতার জন্য সবার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। 2-1 দিনের মধ্যে শিবপুর ও পশ্চিম সিংহারগঞ্জ জমিতে গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করবেন। আসনে প্রথম থেকে আজ অবধি একদম নির্বাচন লড়ার প্রাক মুহূর্ত থেকে আজকে পর্যন্ত বিশেষভাবে যত ধরনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আমাকে সাহায্য করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। বিশেষভাবে আমার সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সাহেব, ওনার আন্তরিক সহযোগিতা এবং সাংঘাতিক ধরনের প্রচেষ্টা আমার এই নির্বাচনের জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করেছে। ওনার জন্য আমি কৃতজ্ঞ। বিশেষভাবে আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি শ্রী অভিজিৎ পাল মহাশয়, উনি নির্বাচনের দিন একদম সমস্ত রাত্রি, নির্বাচনের কাউন্টিংয়ের দিন সমস্ত রাত্রি কষ্ট করেছেন। আমিনুল হক লস্কর সাহেব উনি যথেষ্ট কষ্ট করেছেন। এ ধরনের সঠিক নেতৃত্বের জন্য আমি সত্যিকারের কৃতজ্ঞ। ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমার কর্মীবৃন্দ অনেক সমস্ত রাত্রি না ঘুমিয়ে, আমার অনেক ভোটার সমস্ত রাত্রি না ঘুমিয়ে আমার জন্য, আমার রেজাল্টের জন্য অপেক্ষা করেছেন, যার জন্য আমি ওনাদেরকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। বিশেষভাবে এখন আমি আমার প্রতিনিধি, আমার পক্ষ থেকে রহিদা খানম লস্কর উনি বিজয়ী হয়েছেন। আমি সব মানুষের সঙ্গে এখন পর্যন্ত দেখা করতে পারিনি, মাত্র 3টি জিপি টাচ করেছি, মানুষের সঙ্গে ভালোভাবে দেখা করতে পারি নাই এখন পর্যন্ত। 2টা জিপি এখন পর্যন্ত বাকি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা, লক্ষ্মীপুরে অংশ নিলেন কৌশিক। এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত, প্রতিবাদে সরব জেলা কংগ্রেস। হারাং নদীর জলস্তর বৃদ্ধি, সেতু দিয়ে চলাচল বন্ধের নির্দেশ পূর্ত বিভাগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।